শুল্ক নিয়ে একগুঁয়ে মনোভাব, ইঁদুর বেড়াল খেলায় মেতেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য করা দেশগুলোর উপর চাপিয়ে দিলেন বাড়তি শুল্কের খড়গ। যদিও স্বভাবসুলভ পাগলাটে ভঙ্গিমায় ঘোষণা দিলেন 3 মাসের মধ্যে চুক্তির আওতায় আসবে 200-রও বেশি দেশ। বাস্তব অবস্থা ঠনঠন, চুক্তি হয়েছে মাত্র কয়েকটি দেশের সাথে। এপ্রিলে বিশ্বজুড়ে শুল্ক ঝড় তোলার পর ট্রাম্প নিজেই ঘোষণা দেন 200টি দেশের সাথে আলাদা বাণিজ্য চুক্তি করবেন তিনি। কিন্তু ঘোষণার 2 মাস পর দেখা গেল মাত্র 2টি দেশের সাথে চুক্তি করেছেন ট্রাম্প, যার একটি যুক্তরাজ্যের সাথে, অন্যটি ভিয়েতনাম। আদতে বেশ কিছু দেশের সাথে চুক্তি সংক্রান্ত আলোচনায় বসলেও একগুঁয়ে মনোভাব, চুক্তির বিষয়বস্তু নিয়ে দুই পক্ষের মধ্যে ধোঁয়াশা এবং সময় স্বল্পতার কারণে 3 মাসে 3টি চুক্তিও করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের শুল্কের চিঠিপ্রাপ্তদের তালিকায় থাকা জাপানের সাথে এপ্রিলেই চুক্তি সংক্রান্ত আলোচনায় বসেন ট্রাম্প। কিন্তু 3 মাসে 7 দফা আলোচনার পরেও কোনো চুক্তিতে আসতে পারেনি দুই পক্ষ। দক্ষিণ কোরিয়ার উপর শুল্ক আরোপ করলেও 6 বছর আগের চুক্তি অনুযায়ী মার্কিন পণ্য শুল্কমুক্তভাবে প্রবেশ করে দেশটিতে। কেউ যদি নতুন করে আলোচনায় বসতে চায়, নতুন চুক্তি করতে চায়, সেক্ষেত্রে আমরা না করব না। এ ব্যাপারে আমরা সহমত প্রকাশ করছি। নতুন শুল্ক হার নির্ধারণ করে চিঠি পাঠালেও কার্যকরের সময়সীমা 1 আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের হিসেবে নতুন চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হলে হয়তোবা আবারও সময়সীমা বাড়াবেন তিনি। যদিও সে ব্যাপারে তেমন কোনো নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে বেশিরভাগ দেশই যুক্তরাষ্ট্রের জ্বালানি বা অন্যান্য পণ্য বেশি কেনার প্রতিশ্রুতি দিয়ে নীতিমালা পরিবর্তন করে ক্ষতির পরিমাণ কমানোর চেষ্টা করবেন। নুসরাত মৌমি, চ্যানেল 24।